সব নেতারা এখন ডিজিএফআই হেফাজতে আছে ক্যান্টনমেন্টে। আপনাদের যত এই যে আপনাদের আরাফাত, পলক, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা যারা আছে সবাই ডিজিএফআই হেফাজতে আছে। আপনাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা ডিজিএফআই হেফাজতে আছে। যারা পেরেছে তারা সীমান্ত দিয়ে পালিয়েছে, নাহলে প্লেনে পালিয়েছে। প্রতি বিপ্লবের নামে সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যা করার চিন্তা করতেছেন এটা একটা অলীক চিন্তা। এইটা করে আলটিমেটলি আপনারা নিজেরা ভিকটিম হবেন, সাধারণ ছাত্র জনতার আক্রোশের মুখে পড়বেন। অতএব দয়া করে বাসায় থাকেন, নিরাপদে থাকেন। ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন তার সাথে গিয়ে দেখা করেছেন। তিনি আসলে কেন গেছেন? তিনি কি আসলে এই জয়ের বক্তব্য পৌঁছায় দেওয়ার জন্য গেছেন সেখানে? অন্তর্বর্তীকালীন সরকার কি দিল্লির ইনস্ট্রাকশনে চলবে যে আপনি ভারত সরকারের কাছে দাবি করছেন? সাবেক পতিত স্বৈরাচারের যিনি উপদেষ্টা ছিলেন, ওনার ছেলে, সে ভারত সরকারের কাছে দাবি করেছে যেন বাংলাদেশে 3 মাসের ভিতরে নির্বাচন হয়। প্রশ্ন হচ্ছে যে ভারত সরকারের কাছে দাবি করলে সেটা আমাদেরকে বাংলাদেশের মিডিয়াতে অথবা বাংলাদেশকে বলবার দরকার কি? অন্তর্বর্তীকালীন সরকার কি দিল্লির ইনস্ট্রাকশনে চলবে যে আপনি ভারত সরকারের কাছে দাবি করছেন? আজকে দেখলাম ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন তার সাথে গিয়ে দেখা করেছেন। তিনি আসলে কেন গেছেন? তিনি কি আসলে এই জয়ের বক্তব্য পৌঁছায় দেওয়ার জন্য গেছেন সেখানে? যে জয় মহাশয় দাবি করেছেন যে 3 মাসের ভিতরে যেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে দিয়ে দেয় আর আওয়ামী লীগকে যেন পুনর্গঠন করবার সুযোগ দেওয়া হয়। আওয়ামী লীগের রাজনীতি থাকবারই তো কোনো অধিকার নাই। পৃথিবীতে গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা ফ্যাসিবাদী সরকার যে দলের নেতৃত্ব হয়েছিল সেই দলগুলোকে ইউজুয়ালি ব্যান করা হয়। জার্মানিতে হয়েছে, ইটালিতে হয়েছে, ইরাকে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, বাংলাদেশেও করেছে। আওয়ামী লীগ সরকার যখন স্বাধীনতা যুদ্ধের পরে দায়িত্ব নেয়, পাকিস্তানপন্থী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সে নিষিদ্ধ করেছে। নিজামী ইসলামী, মুসলিম লীগ, জামাত থেকে শুরু করে যারাই পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের সবাইকে নিষিদ্ধ করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল। তাহলে আওয়ামী লীগের এক্সাম্পল ফলো করেই আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে 14 দলীয় যে জোট আছে, যারা গত 16-17 বছর ধরে এই ফ্যাসিবাদের পক্ষে শক্তি ছিল, তাদের প্রত্যেকের রাজনীতি নির্বাচন নিষিদ্ধ করে দিতে হবে। যারা এমপি মন্ত্রী হয়েছে এই গত 16-17 বছরে, তারা কেউ স্বতন্ত্র অন্য কোনো দলে অন্য কোনো ব্যানারে কোথাও কখন নির্বাচিত হইতে পারবে না। এটা আমাদের দাবি, এটা গণ অভ্যুত্থানের দাবি, এটাই গণ অভ্যুত্থানের চরিত্র। অতএব এইটা সলিডলি আমরা চাই বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা যে যেখানে যে কমিটিতে ছিল সে রাজনীতি করতে পারবে না, সে নির্বাচন করতে পারবে না। কারণ হচ্ছে তারা গত 16-17 বছর থেকে এই দেশের মানুষের প্রতি জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদ কায়েমের পক্ষে অ্যাক্টিভলি কাজ করেছে, অত্যাচার নির্যাতনের সাথে ছিল। থার্ড হচ্ছে, কালকে হচ্ছে শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের দিবস। আওয়ামী লীগ যে যতদিন ক্ষমতায় ছিল তারা জোর জবরদস্তি করে এই দিবসটাকে বাংলাদেশের মানুষের উপরে কোনো ম্যান্ডেট ছাড়াই জাতীয় শোক দিবস হিসাবে পালন করতে বাধ্য করেছে। এবং এই শোক দিবস না, শুধু আওয়ামী লীগ যেটা করেছে এটাকে শোকের মাস হিসাবে পালন করতে বাধ্য করেছে। প্রত্যেকটা টেলিভিশন, পত্রিকা শোকের মাস 1 তারিখ থেকে শুরু করে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, মানে এরকম যে শেখ মুজিব মনে হয় আগস্ট মাসের প্রত্যেক দিনই একবার করে খুন হয়েছে। 15 তারিখে খুন হওয়ার পরেও সে 16 তারিখেও খুন হয়েছে। আগস্ট মাসের একেবারে 30 তারিখ পর্যন্ত সে শুধু খুন হয়েছে আর হয়েছে। পুরো মাস জুড়ে মনে হয় শেখ মুজিব পরিবারকে খুন করা হয়েছে। তো আওয়ামী লীগের অধিকার আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের অধিকার আছে, তাদের নেতা মারা গেছে, খুন হয়েছে সেই দিন, যেটাই অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে অবস্থান খুব ক্লিয়ার। কোনো ব্যক্তিকে খুন করা যাবে না, আগে খুন করাও ঠিক হয় নাই, ভবিষ্যতে করা যাবে না। আমরা সব কিছুর হচ্ছে বিচারিক অবস্থা চাই। তাহলে শেখ মুজিব সহ তার পরিবারের লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবেই ন্যায্য না, এটাকে আমরা সমর্থন করি না। যেহেতু তাদেরকে মারা হয়েছে তাদের ব্যাপারে দোয়া মাহফিল করা, দিবস পালন করা, শোক দিবস অথবা যে কোনো দিবস পালন করবার অধিকার আওয়ামী লীগের আছে। এই অধিকারে আমরা বিশ্বাস করি। তারা কি ফর্মে করবে সেটা তাদের ব্যাপার, মিলাদ মাহফিল করবে, কবর জিয়ারত করবে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত এই দিবস রাষ্ট্রীয়ভাবে পালন না করবার, এটাও সঠিক সিদ্ধান্ত। পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা হয় না। আব্রাহাম লিঙ্কনকেও আমেরিকাতে মেরে ফেলা হয়েছিল, তার কোনো মৃত্যু দিবস, তার শহীদ দিবস এগুলো পালন করা হয় না। পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে এই এক্সাম্পল আছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে শোক দিবসের ছুটি বাতিল করবার, এটাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই।
আওয়ামী লীগ বিভিন্ন ব্যানারে 15 আগস্টে 32 নম্বরে যাওয়ার চেষ্টা করছে, সংখ্যালঘুদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছে, সংখ্যালঘুদের ব্যানারে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে, মিছিল করবে, তারা কু করার চেষ্টা করতেছে, তারা কেয়ারটেকারের উপদেষ্টার অফিস ঘেরাও করার চিন্তা করতেছে, বঙ্গভবনে যাবে, বঙ্গভবনে গিয়ে তারা চুপ্পুকে দাবি করবে এই সরকারের সব উপদেষ্টাকে স্যাক করে ডিসমিস করে দেওয়ার জন্য। যেহেতু সজীব ওয়াজেদ জয় দাবি করতেছে তার মা পদত্যাগ করে নাই, তার মাকে আবার রিইনস্টেট করতে, এই ধরনের অলীক কল্পনা বিলাসের বিপ্লবের স্বপ্ন, প্রতি বিপ্লবের স্বপ্ন আওয়ামী লীগের নেতাদেরকে দেখাচ্ছে। আওয়ামী লীগের নেতাদের প্রতি বক্তব্য হচ্ছে, আপনাদের সব নেতারা এখন ডিজিএফআই হেফাজতে আছে ক্যান্টনমেন্টে। আপনাদের যত এই যে আপনাদের আরাফাত, পলক, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা যারা আছে সবাই ডিজিএফআই হেফাজতে আছে। আপনাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা ডিজিএফআই হেফাজতে আছে। যারা পেরেছে তারা সীমান্ত দিয়ে পালিয়েছে, নাহলে প্লেনে পালিয়েছে। প্রতি বিপ্লবের নামে সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যা করার চিন্তা করতেছেন এটা একটা অলীক চিন্তা। এইটা করে আলটিমেটলি আপনারা নিজেরা ভিকটিম হবেন, সাধারণ ছাত্র জনতার আক্রোশের মুখে পড়বেন। অতএব দয়া করে বাসায় থাকেন, নিরাপদে থাকেন। কোভিডের যে প্রোটোকল আছে ওই প্রোটোকল মেনে আপনারা চলেন। আপনারা দিনের অধিকাংশ সময় বাসায় থাকবেন, সন্ধ্যার পরে মাস্ক পরে আপনারা বাজারে যাবেন, নিরিবিলিতে বাজারে করে অন্ধকারে যাবেন, অন্ধকারে আবার বাসায় ফিরে আসবেন। এটা হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি। দয়া করে বাসা থেকে বের হবেন না। কালকে নদীর কিনারা থেকে ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের কোস্টগার্ড উদ্ধার করেছে লাইফ জ্যাকেট এবং লুঙ্গি পরা অবস্থায়। তো ওনাদেরকে আজকে দেখলাম যে আদালতে নেওয়া হয়েছে, আদালতে প্রডিউস করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমরা আশা করছি যে ওনাদের উপরে কোনো প্রতিশোধ যেন নেওয়া না হয়, কারণ প্রতিশোধ দিন শেষে ব্যক্তি এবং রাষ্ট্র কারোর জন্য কাম্য না। ওনাদের দুজনের যে ক্রাইম, এই ক্রাইমের উপরে ভিত্তি করে যথার্থ তদন্ত করেই ওনাদেরকে কয়েকশো বছরের জেল দেওয়া সম্ভব। আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক সাহেব, ওনার কয়েক হাজার কোটি টাকা এবং ওনার যে পত্রিকাতে কিছু আসছে ইতিমধ্যে, ওনার যে গার্লফ্রেন্ড তার সাথে মিলে যে একটা চক্র সিন্ডিকেট কোর্টে ডেভেলপ করেছে, যারা হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে, ব্যবসা বাণিজ্য করেছে এবং যাচ্ছে তাইভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে রিমান্ডে নেয়া, জেল দেয়া, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং এটা ফাঁসাইতে গিয়ে টাকা পয়সার লেনদেন করা, তারা এগুলো করেছে। সো ন্যায্য ভিত্তিতে আনিসুল হকের চেম্বারের যারা জুনিয়র আছে, এরকম 5-7টা জুনিয়র যারা এটার এই ডিলের সাথে জড়িত, তাদেরকেও গ্রেফতার করতে হবে। ইমিডিয়েটলি গ্রেফতার করে তার একটা ন্যায্য তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হবে।